ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো কমেনি মানুষের দুর্ভোগ। অনেক এলাকা এখনো জলাবদ্ধ হয়ে আছে। ঘরবাড়ি থেকে নামছে না পানি, নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং খাল খনন না করায় এমন পরিস্থিতি অভিযোগ স্থানীয়দের। এদিকে গ্রামীণ এলাকায় এখনো পানিতে তলিয়ে আছে অনেক সড়ক। অনেক এলাকাতেই পানিবন্দী হয়ে আছে হাজারো মানুষ। ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লার বন্যার পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে আসলে গোমতী নদীর এলাকার যে পানি নিষ্কাশন হলেও সেই পানিগুলো নিচু এলাকায় প্রবাহিত হওয়ার পরেই কুমিল্লার দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, যেখানে সাধারণ মানুষের যে আউশ যে ফসল রয়েছে এবং ঘরবাড়ি সহ পানির নিচে তলিয়ে যাচ্ছে, যে আসলে তারা জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে না। বিশেষ করে এই এলাকার দক্ষিণ এলাকার 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ সহ এই এলাকার মধ্যে দীর্ঘদিনের আসলে এই জলাবদ্ধতা তাদের তৈরি হয়ে থাকে। এই এলাকার মূল যে কারণটি জলাবদ্ধতা সেটি হচ্ছে যে অপরিকল্পিতভাবে মানুষের যে পানি নিষ্কাশনের যে জায়গা রয়েছে সেখানে তারা বেড়িবাঁধ নির্মাণ করে মৎস্য চাষ করা এবং অপরিকল্পিতভাবে বিভিন্ন রকমের বাড়িঘর নির্মাণ করার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কুমিল্লায় এই বন্যার পরিস্থিতিতে আমি যদি এক কথায় বলি, গোমতী চর এলাকাতে যে কৃষকরা রয়েছেন তাদের প্রায় 11,000-এরও বেশি হেক্টর জমি ক্ষয়ক্ষতি হয়েছে ফসল, এবং বর্তমানে এই কুমিল্লা দক্ষিণাঞ্চলের প্রায় 10টি উপজেলার মধ্যে সেখানে কৃষি সহ এবং মৎস্যর প্রায় 50,000-এরও হেক্টর জমি এখানে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখানে স্থানীয়রা যেমনটি ভোগান্তি শিকার হচ্ছেন, তারা মূলত হচ্ছে যে এই জলাবদ্ধতা এবং তাদের দৈনন্দিন জীবনে তাদের যে জীবনযাত্রা, তারা আসলে এই পানি থেকে মুক্তি পাচ্ছে না। তবে তাদের দাবি, যেখানে পার্শ্ববর্তী খাল রয়েছে এবং এই খালের সাথে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে তারা সুদৃষ্টি কামনা করছেন। তো এই ছিল কুমিল্লার নাঙ্গলকোট থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন ফেনী ইয়াসিনের কাছে। ইয়াসিন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মইনুদ্দিন, আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লার যেরকম বন্যার ভয়াবহতা, তার চেয়ে বেশি ভয়াবহ অবস্থা ফেনীতেই। ফেনীর যে 3টি নদী রয়েছে, সিলোনিয়া, কহুয়া এবং মুহুরী নদী, এই নদীর 41টি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এখানকার ঠিকাদারের যে নিম্নমানের কাজ এবং তাদের পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতি, এই গাফিলতির কারণে এই বাঁধগুলো ভেঙেছে। ভাঙ্গার কারণে এখানকার প্রায় 6টি উপজেলার সব উপজেলায় কম বেশি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে ফুলগাজী, পরশুরাম এবং সাগরলাইয়ার এখানকার যে পানি অনেকটা নেমে গেছে। কিন্তু আমি এখানে যেখানে রয়েছি এটা হচ্ছে দাগনভূঞা উপজেলার এখানে যে তুলাতুলি থেকে এখানে রামনগর হয়ে যে সড়কটি রয়েছে, এই সড়কের এখানে দেখেন এখনো এখানে রোড সড়কে পানি এবং মানুষের ঘরের আশপাশে পানি রয়েছে। এই পানির কারণে এখানকার মানুষের ভোগান্তির শেষ নেই। তো এখানকার আমি এখন এখানে একজন বাসিন্দা রয়েছে, যে ওনার সাথে কথা বলবো। আপনাদের এখানে এই যে আপনার কতদিন পানিবন্দী? আমরা আজকে পানিবন্দী প্রায় 9 দিন। এখানে এই যে উনি যে বললো যে এখানে 9 দিন পানিবন্দী, তো এই হচ্ছে দাগনভূঞা বন্যা পরিস্থিতির সর্বশেষ। এখন ফিরে যাব স্টুডিওতে। রুবা,